সামনেই আসছে রোজার মাস, আর রোজায় ইফতারে কিংবা বিকেলে নাস্তার জন্য এরকমই একটি মজাদার আর ইউনিক নাস্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। খুব সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই জন্য প্রথমে আমরা নাস্তার ভেতরে পুরটাকে তৈরি করব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে, এটাকে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটিকে ভেজে নিচ্ছে। পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে এখন মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো মশলা যেন পুড়ে না যায় এই জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়া। স্বাদ মতো দিয়ে দিব লবণ। এরপর আবারও অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিম দেওয়ার পর খুব ভালো করে এখন এটাকে এইভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে এটাকে এরকম ক্রাম্বল করে নিতে হবে। তো যখন ডিমটা এরকম ক্রাম্বল হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি সিদ্ধ আলু দিয়ে দিলাম। তো একটি বড় সাইজের সিদ্ধ আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ম্যাশ করে দিতে হবে। এখন খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে লবণটাকে চেক করে নেবেন। তো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে আমাদের নাস্তার ভেতরে পুরটা এখন রেডি হয়ে গেছে। এরপর আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তার জন্য এখানে একটি বোল নিয়েছি আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। তো ইস্ট দেওয়ার পর আবারও ভালো করে সবকিছুকে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। খুব বেশি গরম না, আবার ঠান্ডাও হবে না। অনেক বেশি গরম হলে কিন্তু ময়দাগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই পানির টেম্পারেচারটা অবশ্যই চেক করে দিবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছে। তো এই পর্যায়ে এখানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে করে হাতের সঙ্গে এটা লেগে না যায়। তো এটাকে যথেষ্ট সফট করে মেখে নিতে হবে। তো মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছে। এখন এখানে অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিব উপর থেকে। এরপর ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 30 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে। এরপর আমি এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। এরপর যতগুলো নাস্তা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে। এখন প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব, আর উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে দিতে হবে। তো এরপর আমরা নাস্তাগুলোকে বানাবো। তার জন্য এখানে একটি সমতল জায়গার উপরে একটু ময়দা দিয়ে দিব যাতে করে এটা লেগে না যায়। এখন এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি এটাকে বেলে নিচ্ছি। তো খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না। তো এরকম একটা পুরুত্ব আমি এটাকে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলতে হবে। বেলে নেওয়ার পর এখন একটা সাইড থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিব। তারপরে চারো সাইডে এভাবে পানি লাগিয়ে দিব যাতে করে এটা সিল হওয়ার পরে খুলে না যায়। এখন এর মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। এরপর একটা সাইড থেকে এইভাবে করে কেটে নিচ্ছে। তো কেটে নেওয়ার পর এখন এটাকে চাপ দিয়ে এইভাবে করে এটাকে রোল করে নিতে হবে। তো ব্যাস হয়ে গেছে। তো এইভাবেই সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব।
এখন আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে ফ্রাই করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটিকে ভালোভাবে গরম করে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। তো চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে নাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড ভেজে নিতে হবে। যখন একটা সাইড এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে। তো এভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো ভাজতে ভাজতে এখন দুটো সাইডে সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। চাইলে কিন্তু বিকেলের নাস্তা কিংবা ইফতারে তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ইউনিক আর এই মজাদার নাস্তাটি কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতে অনেক বেশি ইয়াম্মি হয় আর খেতেও হয় দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। তো এখন চাইলে নাস্তাগুলোকে সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিতেও খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আরও সমস্ত এরকমই নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।